কতই অফিসে আয়। আয়। হ্যালো, ওই তো অফিসে। হ্যাঁ অফিসে আমি। হ্যাঁ। আচ্ছা আসো। কোশ্চেনের সাথে এখানে কোনো ধরেন আপনার এই সেন্টেন্সের সমস্যা আছে, হ্যাঁ, কোনো একটা মিলতেছে না। তো ওই ক্ষেত্রে আমাদের যে এক্সটেনশন আছে গ্রামারলি, এটা ঠিক করে দিবে। আপনি এখানে ক্লিক করলেই ঠিক করে দেবে। সেম ভাবে পজিটিভ থাকলে কি অ্যাপ্লাইজ কমপ্লিটলি, এরকম সেম ভাবে বিলিভেবল, এইগুলা সব যেগুলো পজিটিভ পজিটিভ অ্যান্সার, নেগেটিভ নেগেটিভ অ্যান্সার হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বোঝানোর আছে। আচ্ছা, এখন ক্ষমতায় আছে কে? আমেরিকায় তো আপনারা আছেন তো মোটামুটি কয়জন? আমি বাদ দিলে তাও তো 8 জন। এখন ক্ষমতায় আছে কে? ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো আছে। ট্রাম্পের তো একটা দল আছে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তো হ্যাঁ, একজন হ্যাঁ। ক্ষমতা, এরকম তো একজন আছে না? তো সেই ক্ষেত্রে যে সময় আমি বলি, যে সময় যে ক্ষমতায় থাকবে ওই সময় ওইটাই দেওয়া লাগবে। দলের এখন নাম। হ্যাঁ। ক্ষমতায় আছে কনজারভেটিভ, হ্যাঁ। এখন যদি আপনারা এই সেম সার্ভে পান, তখন আপনারা কি কনজারভেটিভ দিবেন। আর কনজারভেটিভ দেওয়ার পরে আপনার হলো কনজারভেটিভ দিবেন। আর এটা হলো কনজারভেটিভ
আর পরের কোশ্চেনে যে থাকবে হলো রিপাবলিক। রিপাবলিকান, হ্যাঁ। রিপাবলিক কনজারভেটিভ সেম সেম বলতে কি, প্রত্যেকটা দলে কিছু মূল মন্ত্র থাকে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির যেমন মূল মন্ত্র জাতীয়তাবাদী, হ্যাঁ, আবার আওয়ামী লীগের আছে, এরকম সবারই কিন্তু একটা মূল মন্ত্র থাকে, ওইভাবে সেম ভাবে ওই দেশের এরকম। এখন যে যে সময় ক্ষমতা থাকবে ওই সময় ওইটাই দিতে হবে। এখন হলো কনজারভেটিভ ক্ষমতায় আছে, কনজারভেটিভ দিতে হবে, আর ওইখানে ক্ষমতায় আছে হলো রিপাবলিক, রিপাবলিক দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখেন আপনারা সবাই, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ নির্বাচন সার্ভে পলিটিক্যালি পলিটেকনিক নিয়ে পলিটিক্স নিয়ে অনেক সার্ভে আসবে, আপনারা অনেক পাবেন আর কি। এই জন্য বিষয়টা বুঝাই দিলাম, কারণ যেহেতু ট্রাম্প আছে ক্ষমতায়, ট্রাম্পের নিয়ে সার্ভে গুলো আসবে বেশিরভাগই। আর সাম্প্রদায়িক যেসব ঘটনাগুলা ঘটে, যেমন কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর যে আমেরিকা উঠায় নিয়ে আসলো, এইসবের উপরেও সার্ভে পাবেন। কেন পাবেন? এগুলা আর কি হয় আর কি, মানে সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে সার্ভে হয়, অনেক হয়। মিউট করে দেই। বন্ধু
হ্যালো রুহুল, আছো নাকি? জিজ্ঞাসা করতে চাইছিলাম। বলেন বলেন। তোমার সাথে একটু বসা দরকার আমার হ্যাঁ ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, এই যে এখানে যে টপিকে আর কি কাজগুলা চলতেছে, বিষয়ে হ্যাঁ, একটু বসা দরকার আছে। হুম। গুরুত্বপূর্ণ তারপর মিটিং হচ্ছে আছে কিছুক্ষণ যেভাবে আর আগে, কি এই যে মানে বুঝছো? কি কোশ্চেন গুলার সলিউশন করা হচ্ছে, মিটিং আর ছিল যখন যে আমরা একটা আইডি থেকে মোবাইল আর কি জিপি শুরু চাচা, করব, তখন কি মানে রনি বিষয়গুলো মামা, একদম এরকম টুয়েল সিমিলারই মামা, থাকবে যে টপিকের উপর আর কি আর যে ধরো এখানে আমরা সাথে আর প্রেজেন্টেশন পাঁচজন থ্রো করা ছিলাম। হচ্ছে, হুম। এটার একটা সেটআপ, একটা মিটিং ছিল। এরকমই থাকবে কি, তো মিল থাকবে আমি কি? তোমার একটু টাচ হ্যাঁ, দিয়ে বুঝতে এরকমই পারবো, বুঝছো? এরকমই। আচ্ছা আচ্ছা। তোমাকে এখন না একটু দ্রুত ইয়ের আর মেধা আরেকটা শেষের বিষয় ইয়েতে জানছিলাম কি, ই যে করা আইডির নাকি দরকার। লেভেল থাকে, ধারা থাকে, হ্যাঁ। হ্যাঁ, এগুলা সব তো বুঝাইছি, আজকে আরো বুঝামানি, দুপুরে সমস্যা নাই, যে একটু হোল্ড চলুন করো। দিল ফোনে আচ্ছা আমার আচ্ছা, সামনে, ওকে। আজাদ আজাদ বাইরে। হ্যালো ভাইয়া। হ্যালো। হোল্ড করেন হ্যাঁ, 2 মিনিট, বেশি লেট জাস্ট হয়ে আমি একটু কথা বেশি বলছি লেট 2 হয়ে মিনিট। যাচ্ছে। হ্যাঁ, এখন বলেন ভাই, কি কোশ্চেন ছিল বলেন। বলতে চাইছিলাম যে এই সার্ভে কাজগুলো করার জন্য কোন আইপি নিলে ভালো হয়? আইপি তে ভাই আমি করাই না ভাই, আইপি এর ব্যাপারে আমি জানিও না। আপনি তো চালাইতেছেন নাকি? আমার তো ভিপিএস ভাই, আমি আর কখনো আইপি তে কাজ করি না তো। তো ভাই আর জিবিতে হবে না? না, আরডিবি তে হবে না ভাই, আরডিবি তে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টিকে না, সমস্যা, আরডিবি তে হয় না। অ্যাকচুয়ালি হয় না, আমরা প্রথম প্রথম যে সময় কাজ করি, প্রথমে আইপি তে ট্রাই করছিলাম। মানে তাহলে একটু ঘটনাটা বলি। হ্যাঁ, প্রথমে আমি একজনের কাছে আইপি নিয়েছিলাম 2000 টাকা দিয়ে। নেওয়ার পরে আমি অনলি সোয়াক বাক্সে কাজ করে $85 টাকা ইনকাম করছিলাম। পরে দেখলাম যে আইপিতে আসলে সমাধান না, মানে ওইভাবে হয় না। পরে আমি কি করলাম, আমার মতো করে কয়েকজন লোক নিয়ে আমি কাজ করানো শুরু করলাম আইপিতে, বিগ মামার। বিগ মামার এক আইপি 3-4 জনের দিয়ে করাইতাম, কেউ ওইভাবে সফল হতে পারতো না। সফল হইলেও দিন শেষে যায় সেটা কি উইথড্র আসতো না, সেই অনেক প্রবলেম হইতো। হ্যাঁ, ওই সময় তো আবার বাউলও ছিল, বাউলও অনেকে মারতো। এখন পরে চিন্তা ভাবনা করলাম এইভাবে আসলে হচ্ছে না। পরে আমি যেখানে কাজ করি ওনারা একটা অফার দিল 2023 টাকায় ভিপিএস। ওই সময় 2023 টাকা দিয়ে ভিপিএস নিছিলাম আমি, অনলি 2023 টাকা দিয়ে। হ্যাঁ, ভিপিএস নেওয়ার পরে 2023 সালের শেষের দিক ছিল, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের ওই সময় অ্যাকাউন্ট কারো টিকতে ছিল না। ওই সময় আমি একমাত্র লোক ছিলাম, মোটামুটি 50-60 জনের ভিতরে একমাত্র, অথবা আরো হয়তো 2-4 জন বাড়তে পারে, যে অ্যাকাউন্ট টিকাইছিলাম প্লাস ইনকামও করতেছিলাম। ওই সময় প্রাইম ওপিনিয়ন প্রথম প্রথমে আসলো। হ্যাঁ, ওই সময় ওইভাবে অ্যাকাউন্ট টিকাইলাম। টিকানোর পরে প্রথম মাসে যাই কি করলাম, একটু গল্পটা করলে আপনারা একটু বুঝতে পারবেন। ঠিক সার্ভেটা পরে দেখতে থাকেন আর গল্পটা করতে থাকি। আহ, ওই সময় আমি একমাত্র অ্যাকাউন্ট টিকানোর পরে প্রথম অবস্থায় খুব, মানে প্রথম মাসে অনলি $50 মতো আর্ন করছিলাম। সাথে আমি ওপিনিয়ন নিয়ে যে কাজ করতাম, ওই সময় এত সাইট ছিল না, অনলি প্রাইম ওপিনিয়ন সাইটটাই ছিল। এর পরিপ্রেক্ষিতে পরের মাসে আমি এসে হেরে 6,500 টাকার মতো ইনকাম করলাম। জানুয়ারি মাস কম, অনেক কাজ কম ছিল, যেমন এখন একটু কম কাজ, এর চেয়ে অনেক কম কাজ ছিল, একটা দুটা করে কাজ ছিল। করার পরে আহ, ওনারা একটা অফার দিল, ওনারা একটা অফার দিল। অফারটা এরকম যে, যে কাজের ভিডিও দেখাবে, 3-4টা কাজের ভিডিও কোয়ালিটি ঠিক আছে, তাদের ভিপিএস প্রদান, এই আর একটা করে ভিপিএস প্রদান করা হবে অল্প টাকায়। ঠিক আছে, এটা অফার করলো। তার আগে মোটামুটি ফেব্রুয়ারির প্রথম দিকে আমার 23-এর 23-এর অক্টোবর মাসে আমার একটা ছেলে হয়েছিল। হ্যাঁ, ছেলে হয়েছে, মানে সেকেন্ড হওয়ার পরে ওই সময় আমার কাছে কোনো টাকা ছিল না, মানে 3,000 টাকা অনলি। পরে যাই হোক, এটা ঝামেলা ক্লিয়ার করে আসলাম। আসার পরে আমি দেখলাম আমার পার ডে খরচ, আমার হাত খরচ সহ ছেলের দুধ টুধ সবকিছু মিলে, দুই ছেলের হিসাব করে দেখলাম যে আমার 1,000 টাকার উপরে খরচ। আমার ইনকাম কম $5, মানে প্রাইম ওপিনিয়ন খালি ওইভাবে এত বুঝি না, নতুন ঢুকছি। তো ওর পরিপ্রেক্ষিতে আমি টুকটাক কাজ ধরলাম এইভাবে যে আমার কাজ প্রতিদিন প্রায় $10 বা $15 কাজ করতেই হবে যেভাবে হোক।
তো এইভাবে আমি কাজ করা ধরলাম, প্রায় 10টার সময় বসতাম, 3টা 4টা ভোর 5টা পর্যন্ত $10 $15 অনেক সময় লাগতো, $10 $15 করে উঠতাম যে না আমার এইভাবে চলতে হবে। প্রথম দিকে এসে দেখা যাচ্ছে কম হইতো, টার্গেট করতাম তাও হইতো না, 5 7 এরকম হইতো। এক অবস্থায় এসে দেখা গেল যে আমার একটা সম্পদ ছিল, যে কোনো একটা সম্পদ ছিল, ওই সম্পদটা আমি বিক্রি করছিলাম মানে চলার জন্য, যে একটু চলি তারপরে অবস্থা ঠিক হয়ে গেলে। মোটামুটি 25-30 হাজার টাকা সেল করছিলাম, মানে আমার বউর একটা গয়না সেল করছিলাম। করার পরে আমি ওনারা একটা অফার দিল, অফারটা যে কাজের ভিডিও যারা দেখাবে তাদের জন্য একটা বিপিএস, ভালো বিপিএস দেওয়া হবে, হ্যাঁ বিপিএস চেঞ্জ করে দেওয়া হবে, এরকম একটা অফার দিল। পরে আমার যে বিপিএসটা ছিল ওই বিপিএসটা বেশি একটা ভালো ছিল না। পরে আমি ধাপ ধুপ করে নগদ, ওনারা অফার দিলেও আমি নগদের পর একটা স্ক্রিন রেকর্ডিং করে আনলাম 2 ঘন্টার, কইরা পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর ওনারা দেখে পাস পাস করার পর আমার বিপিএস পাল্টাই দিল। এই যে বিপিএস পাল্টাই দেওয়ার পরে আমি তারপর থেকে কাজে বইলে $10 $15 ইনকাম করি, মানে হইতোই। এরকম একটা অবস্থা গেছে। অবস্থা যাওয়ার পরে এই যে ইনকাম বাড়লো, তখন বুঝলাম যে না ওই ভিপিএসটারও একটু প্রবলেম ছিল, মানে ভিপিএসটা একটু সমস্যা ছিল দেখেই আমার কাজের সময় দিতাম কিন্তু ইনকামটা ওইভাবে বের হইতো না। এর পরবর্তীতে দেখলাম যে না অনেকে 2 বিপিএস দা কাজ করে, গ্রুপে দেখতে স্ক্রিনশট দেয়, একসাথে 2টা সার্ভে করে, একই সার্ভে 2 বিপিএস করে করে স্ক্রিনশট দেয়। তো তার কিছুদিন পরে অফারটা বন্ধ করে নতুন আরেকটা অফার দিল যে কেউ সিঙ্গেল একটা উইথড্র $50 দিলে প্রাইম ওপিনিয়নে তারে আর একটা ভিপিএস দেওয়া হবে ফ্রিতে। তো আমি কি করলাম, আমি কাজ করতে করতে $50 করে উইথড্র দিয়ে আমি ওইটা সাবমিট করে আমি আরেকটা ফ্রি বিপিএস নিলাম। এই যে 2টা বিপিএস নেওয়ার পরে থেকেই আমি যদি সন্ধ্যা 9টা 9:30 10টায় বসতাম, ভোর 5টা 6টা পর্যন্ত করতাম, দেখা যেত যে $30 35 $40 রানিং হইতো, মানে মাস শেষে দেখা যাচ্ছে $1,00,000 উপরে আমার চলে আসতেছে। এই যে সিস্টেমটা ঘুরলো বা আমার যে একটা ইচ্ছা শক্তি বা ধৈর্য, এমনও ছিল আমার বন্ধুরা সন্ধ্যার সময় গেমস খেলতো, আমি কি করতাম, আমি গেমস খেলতে যাইতাম না, মানে একটা মোবাইলে গেমস খেলতাম, আমি যাইতাম না। আমি কি করতাম, ওই টাইমটা যাই সেরে এই করতাম, সার্ভে করতাম, কইরে $2 4 $5 ইনকাম কইরা সেরে ওদের সাথে আড্ডা দিতাম। এইভাবে কইরা এইভাবে মানে স্ট্রাগল করছি, স্ট্রাগল যে করি নাই তা না, স্ট্রাগল করতে করতে একটা সময় এসে দেখলাম যে না কাজ তো ভালোই, আরো অনেক অনেক বিষয় আছে যেগুলা আপনাদের এখনই বুঝাবো না। অনেক বিষয় বলতে এই সার্ভের ভিতরে খালি সার্ভে করে ইনকাম তা না, কমিউনিটির কাজ আছে, তারপরে আছে হইলো ফলো আপ সার্ভে আছে। এরকম দেখলাম যে ফলো আপ সার্ভে পাইতাম মাসে, এক মাসে $300 $350 ফলো আপ সার্ভে পাইছিলাম। মানে আমি তো প্রায় $400 500 এমনি কামাইছিলাম, আবার $500 মতো এমনি কামাইছিলাম, প্লাস আবার ফলো আপে 800 ফলো আপে 300 350 কামাইছিলাম। দেখা যাচ্ছে ওই মাসে আমার প্রায় সবকিছু মিলে ভালো ইনকাম হয়েছিল। এরকম পরের মাসটা এরকম দেখলাম যে না ফলো আপ তো করা যায়, ভালো ইনকাম হয়। ওই সময় আর কি পাল্লা ধরে করতাম আমরা, গ্রুপ ছিল, গ্রুপে স্ক্রিনশট দিত অমুক যে আমি অমুক সাইটে 5 মিনিট একটা সার্ভে করলাম, এটা ফলো আপ দিছে, দেখেন পান কিনা, স্পেকট্রাম প্যানেলের বলে দিত। আমরা ওইটা যে পর্যন্ত না পাইতাম, ধরেন উনি 11টার সময় পাইছে, আমরা ভোর 6টা পর্যন্ত খুঁজতাম যে ওইটা আমার করতে হবে, কইরা তারপরে ঘুমাইতাম। এইভাবে কইরা একটা সময় এসে চিন্তা করলাম যে না এভাবে কাজ তো পারি, এলাকার কিছু লোককে শিখাই, আবার বন্ধু বান্ধব আছে এদের, পরে বন্ধু বান্ধবের কিছু লোককে ঢুকাইলাম, পরে এলাকার কিছু লোক ঢুকাইলাম। এইভাবে করতে করতেই তো মনে করেন যে আজকে এই অবস্থা, ঠিক আছে, কিন্তু পরিশ্রম কম করি নাই এই জায়গা আসার জন্য, ধৈর্য কম ধরি নাই ভাই, 4 ঘন্টা পরিশ্রম করে $2 পাইছি এমন সময় গেছে এক সময়। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি, তবে এখন ভিপিএস এর দাম কিরকম, রেট কিরকম? ভাই বিপিএস ফ্রেশ যেগুলো আছে একদম ফ্রেশ আসতেছে নতুন আইএসপি তে, আইএসপি ফ্রেশ সিরিজ, এটা প্রায় 15 থেকে 30 তারিখের ভিতরে আসবে, এগুলোর দাম 4-এর উপরে পড়বে। আর যেগুলা ইউজড বিপিএস আছে ওগুলা 3,000 আছে, 2500 আছে, 3500 আছে, যে যেটা নেয় আর কি। ওগুলাতে কাজ কিরকম করা যাবে নাকি? কাজ এই যে আমি কাজ করি, আমি তো ইউজ গুলাই চালাই, ওইগুলাতে কি কাজ একই ভাবে করতে পারবেন, পার্থক্য কোনটুকু আমি এটুকু বোঝাই আপনাদের। ওই বিপিএস গুলাতে উইদাউট নাম্বার ভেরিফাইতে অ্যাকাউন্ট টিকবে, কথা বুঝেন, আর এই বিপিএস গুলাতে নাম্বার ভেরিফাই চাবে, ফালায় রাখলে অ্যাকাউন্ট টিকবে। এক মানে এই জায়গায় ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নাই, কাজ এটার মতোই হবে। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। কাজ মানে একই ভাই সেমই হবে, নতুনটাতে আপনার হচ্ছে নাম্বার লাগবে ভাই না। উইদাউট নাম্বার ভেরিফাইতে অ্যাকাউন্ট টিকবে।
তবে ক্লাস করব যারা তাদের জন্য দেখি কিছু করা যায় কিনা, দুই একজনটা হয়তো একদম সীমিত টাকায় বিপিএস দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি, হয়তো বা 50% বা টাকা নাও নিতে পারি, যারা নিয়মিত ক্লাস করবো এর উপরে বা কাজ বুঝবো এরকম একজন বা দুইজন এরকম করতে পারি। আচ্ছা, একটু চেষ্টা করেন ভাই, আমরা গরিব না, মানুষ। এরকম করতে পারি, এরকম চিন্তা আপনার ভিতরে রাখছি, নিজের ভিতরে রাখছি, কিন্তু আজকে বললাম আপনারা কথা বলতেছেন তাই বললাম, কথার পৃষ্ঠে বললাম আর কি। অ্যাকাউন্ট আগে তো করছিলাম আপনি ভাই, ফ্রি বুঝছেন, বিপিএস এর আপনার অফার ভিডিও দিতেন। দেখে অ্যাকাউন্ট করছিলাম, সবাই অ্যাকাউন্টে কোনো কাজ নাই, মানে ওখানে কি জানি একটা ভাই লেখছে। আপনারা, আমরা যেভাবে কাজ করাই বাংলাদেশে অন্যান্য গ্রুপ এভাবে কাজ করে না, আমাদের কোয়ালিটি আর বাইরের যারা কাজ করে গ্রুপে ওদের কাজের কোয়ালিটি ডিফারেন্স ভাই। আপনি আমাদের কাজ দেখেন কিভাবে একটা কাজ করি সময় নিয়ে বুঝে বুঝে, আর এরা তো মনে করেন ধাপ ধুপ বসায় দেয়, কাজ পয়েন্ট দিলে ওকে। আমরা তো পয়েন্টের চিন্তা করি না, আমরা কোয়ালিটিফুল কাজ করে পয়েন্টের চিন্তা করি। কোয়ালিটিফুল কাজ করলে অ্যাকাউন্টে সবসময় সার্ভে থাকবে। আমার হাতে মনো মেম্বার আছে, আমার নিজের হাতে তৈরি করা, তারা মাসে প্রায় 700 800 $1000 উঠায় পার মান্থ। সন্ধ্যার সময় বসে, ভোর 5টার সময় উঠে $50 $60 করে দেয় আমারে। এরকম এরকম লোক আছে। আপনার কাছে তো ডলার সেল করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ডলার আমি নেই, সমস্যা নাই। এইভাবে এরকম লোক আছে। তারপরে মনে করেন যে আমার মেম্বার ছিল শুরুর দিকে তো হাতে গোনা কয়েকজন, এখন এইরকম শুরু করতে করতে আমার মেম্বার 350 পর্যন্ত 338 জন হয়েছিল। এখন আবার মানে ড্যাম সিজন চলে আসছিল, একটু কম কাজ ছিল, অ্যাকাউন্ট টিকতেছিল না, আবার অনেকে অ্যাকাউন্ট ব্যান গেছে, একভাবে ব্যান গেছে অনেকেরই। তো এখানে কমতে কমতে আল্লাহর রহমতে তাও 100 জন আছে এখনো, রাইট নাও এখনো 100 জন আছে। আবার এই যে সিজন শুরু হবে, এই যে এখন মোটামুটি আবার শুরু করতেছি আস্তে আস্তে। এই যে এখন তো ক্লাসে অল্প কয়েকজন লোক, যদি এই ক্লাসটায় রাত্রে দেই, এই ক্লাসে মোটামুটি লোক থাকবে 30-35 জন। আবার কিছুদিন পরে সিজন শুরু হয়ে গেলে ক্লাস নেওয়ার সময় পাবো না, সব দিক দিয়ে ব্যস্ত। ক্লাসটা রাতে নিয়েন ভাইয়া। ভাই রাত্রে প্রবলেমটা কি আমি আপনাদের বলি, আমার বিপিএস সেল করতে হয় রাত্রে, হ্যাঁ, ডলার গুলা নেই, পেমেন্ট গুলা করি। আবার আমার ছোট ছেলে ঘুমায় অনেক সময়, দেখা যায় একটা সময় ঘুমায়, 12টা পর্যন্ত ঘুমায়, ওর সামনে বসে কাজ করা পসিবল না। আর বাইরে টেবিলে বসে কাজ করা মানে এমনি ঠান্ডার ভিতরে আর পসিবল না, নদীর সাইডে বাসা, ঠান্ডা লাগে। এর জন্য আর কি ক্লাসটা রাত্রে আপাতত অফ রাখছি, কিন্তু গরমের দিন হইলে অবশ্যই রাত্রে নিতাম, এই সমস্যা হয়ে যায় আর কি। আর ছেলে যদি ঘুমায় যায় তাহলে একটা মানে নেওয়া যায়, তবে নিলাম ইনস্ট্যান্ট তো একজন কাউরে না বলে তো আর নেওয়া যায় না। ধরেন আপনি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিলাম আজকে রাত্রে হবে, অনেকে তো দিনের প্রিপারেশন নিয়ে থাকে, রাত্রে নিলে ভালো বুঝতেছি, তবে রাত্রে নেওয়ার চেষ্টা করবো আর কি। যদি কোনো মানে এর ভিতরে ধরেন আজকে রাত্রেও যদি সময় পাই, আচ্ছা আজকে রাত্রে যদি সময় পাই আজকে রাত্রেও নিতে পারি, অথবা কালকে রাত্রে যদি সময় পাই কালকে রাত্রেও নিতে পারি। আপনারা তাহলে একটু অ্যালার্ট থাকেন গ্রুপে, যদি মেসেজ এই সেম লিঙ্কটা কপি করে দিয়ে আমি জাস্ট বলে দেবো যে ক্লাসটা রাত্রে হবে, এরকম বলে দেবো, সমস্যা নেই। ওকে, টেলিগ্রামে লিংকটা দিয়েন নাম্বার। ভাই সব টেলিগ্রামেই দেই আমি, আমাদের ওই গ্রুপে 2026 গ্রুপেই দেই। আমার যে আরো যে গ্রুপগুলো আছে যেগুলা মেম্বার মানে আমার যারা রানিং কাজ করে মেম্বার, ওই গ্রুপেও দেই। আবার মানে আমার যে নতুন ব্যাচ দিছি 26 সালে, এই ব্যাচের গ্রুপেও নেই। ওকে। আর লাইভে কাজ করে কেউ ক্লাস নেয় না। আমি কিন্তু এক সময় লাইভে কাজ করতাম, $2 $8 এরকম ক্লাস করাইতাম। এখন মোটামুটি কাজ নাই দেখে করাইতেছি না, যে সময় কাজ বাড়বে ওই সময় লাইভে ক্লাস নেবে, একদম লাইভে মোটামুটি $2 $1.5 $3 সার্ভে ধরে ধরে করাই করে দেখাই দিব আপনাদের, সমস্যা নাই। একটু সময়টা আসুক, কাজগুলো ঢুকুক ভালো মতো, তারপরে আমার কাছে কাজ করে এমন লোক আছে মাসে 25,000 টাকা খালি কিস্তি দেয় এই কাজ করে। আচ্ছা এই সার্ভেটা তাহলে দেখতেছেন আপনারা, এই সার্ভেটা কি টপিকস এর উপরে কি বুঝলেন? এই যে দেখলেন কয়জন লোক, আমি এখন হুট করে জিজ্ঞেস করলাম, খালি দেখলেই তো হবে না, একটু নিতে হবে, কি টপিকস এর উপরে বুঝলেন কি? ভাই এটা তো ইন্টারনেটের উপর, মানে আপনার মোবাইল ইন্টারনেটের নেটওয়ার্ক উপরে, এই যে এটা বুঝলেন, এটা খালি দেখলেই হবে না। এটা কিছু ব্যান্ড আছে, AT&T, ভেরিজন, টি-মোবাইল, কমকাস্ট, এগুলা কি? এগুলা সিম কোম্পানি প্লাস কি এদের ইন্টারনেট সিম প্রোভাইডার। কোম্পানি প্লাস ব্যান্ডউইথ, মানে যে আমরা যে ওয়াইফাই চালাই
এরকম ওদের সার্ভিসও আছে আলাদা, ঠিক আছে? এই জিনিসগুলা আপনাদের একটু বুঝে নিয়ে করতে হবে। এই যে বুঝলেন, এই খালি দেখলে হবে না, আমি তো বোঝাবো না, সব বোঝাবো না কেন? এখন দেখেন আমি যে 1 ঘন্টা যে কথা বলি, 1 ঘন্টা একটা কথা বললে রাত্রে আর মানে কোনো এনার্জি থাকে না, মুখ টুক মানে চাপা টাপা ব্যথা করে। এর জন্য ক্লাস গুলা মনে করেন যে একটু কথা কম বলি, আপনারা যখন কোশ্চেন করেন তখন কথা বলি। এই যেমন একটা ট্যাপ কোশ্চেনের মতো এগুলা, যে এগুলা কি দেখছেন মানে আপনি যে আহ, একজন মানুষ মানে বট না, এটা বোঝানোর জন্য কি এরকম একটা কোশ্চেন আসবে। অনেক সার্ভে তো অনেক ধরনের আসতে পারে। এই যে এটা কি টি মোবাইলে লোগো দেখে কি বুঝে ফেলাইছে এটা টি মোবাইলের অ্যাড। এরকম করে একটা সময় আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝতে পারবেন, দেখে বুঝতে পারবেন যে এটা টি মোবাইলের অ্যাড। যার যত কাজের কোয়ালিটি, ধরেন আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট টিকলো, কাজ করলেন, কাজের কোয়ালিটি একটু খারাপ হলে দেখবেন সার্ভে কমে আসবে। আবার এরকম হইতে পারে একটা সার্ভেতে আপনার ফ্রেন্ড পাইতেছে $2, আপনি পাইতেছেন $1.5, আপনার 50 সেন্ট করে কমাই দিচ্ছে। কেন কমাই দিচ্ছে? আপনার প্রিভিয়াস যে সার্ভে গুলা ছিল ওই সার্ভে গুলাতে কি আপনার কোয়ালিটি লেস হয়েছিল, মানে কোয়ালিটি ঠিক ছিল না, যার কারণে কমাই দিয়ে ওরা ওদের যে গ্যাপ থাকে এই গ্যাপটা পূরণ করে নেয়। সার্ভের রুলসটা কিরকম আমি আপনাদের বোঝাই। ধরেন একটা কোম্পানি টি মোবাইলই এই সার্ভেটা করাচ্ছে, ওরা করছে কি সার্ভে হাউসে বলছে যে আমি $1,000 দিব, আমার 500 পিস সার্ভে করে দিতে হবে। এখন এই টি মোবাইল এসে কি করলো, সার্ভে হাউস করলো কি, বিভিন্ন প্যানেল আছে, যেমন এই যে রিসার্চ ইনসাইট টুডে, হ্যাঁ এরকম স্পেকট্রাম আছে, অনেক কিছু বোঝার আছে। স্পেকট্রাম এগুলো আপনার একটু কিছুদিন পরে বোঝাবো। এগুলো একটা প্যানেল, এই যে রিসার্চ ইনসাইট টুডে এটা একটা প্যানেল। আবার সার্ভে রাউটার আছে প্যানেল আলাদা, হ্যাঁ ডিফারেন্স দুটোই। এখন রাউটার গিলা থেকে কি প্যানেলের ভিতরে ঢুকে সার্ভে করে। এখন ওরা করবে কি, ধরেন স্পেকট্রাম রে বললো যে আমি $500 দিচ্ছি, আপনি এই সার্ভেটা 500 মানুষের করে দেন। স্পেকট্রাম করলো কি, এখান থেকে 20 সেন্ট করে কাইটা নিয়ে 80 সেন্ট করে সবাই দিয়ে দিল, যে 500 লোক ক্রেতা করাই দেওয়ার জন্য। এখন স্পেকট্রাম 500 লোক ক্রেতা করাইলো, করানোর বিপরীতে কি আসলো, তার ভিতরে 300 লোকের সার্ভে ভালো মতো হয়েছে আর 200 লোকের সার্ভে ভালো মতো হয় নাই। এখন সার্ভে হাউস রে বুঝাই দিল স্পেকট্রাম, স্পেকট্রাম সার্ভে হাউস আবার টি মোবাইলে বুঝাই দিল, টি মোবাইল যা দেখলো যে ফিডব্যাক ভালো আসে নাই 200 তুলে। টি মোবাইল এসে কি করবে, টি মোবাইল এসে সার্ভে হাউসে ধরলো যে এটা 200 ভালো আসে নাই। তখন এদের পেমেন্ট একটা জটিলতা আটকে দেয় বা একটা সমস্যা তৈরি হয়। এই সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্টে যে পয়েন্ট যে কমের বিষয় বললাম, অনেকে সেম সার্ভেতে $1 পায়, আবার আর একজন পাইছে 80 সেন্ট। এই সমস্যাগুলো তৈরি হয় এইভাবে, মানে ওই পয়েন্টটা গ্যাপটা কাটায় নেয়। আপনার তো পয়েন্ট ঠিকই দিয়ে দেয় না, কাজ করার সাথে সাথে ভালো হোক কোয়ালিটি আর খারাপ হোক, মানে সার্ভে কমপ্লিট হলে কিন্তু পয়েন্ট আপনি ঠিকঠাক মতোই পেয়ে যান। ভাইয়া, জি প্রথমে তো আগে আমরা যখন সার্ভে বুঝতাম না তখন হচ্ছে মানে কোয়ালিটিফুল কাজ করতে পারতাম না। তো তখন আর কি ধাপধুপ যা বাড়ি বসাই দিতাম, ওখানে পয়েন্ট আসতো। এখন তো এখন তো এটার জন্য পয়েন্ট কম, সার্ভে কম। এখন যদি কোয়ালিটিফুল কাজ করি সেম অ্যাকাউন্টে, তাহলে কি সার্ভে কাজ মানে ভালো হওয়ার চান্স আছে? অবশ্যই অবশ্যই। দেখেন যে কোনো সার্ভে কাজটা কিরকম, আপনি একটা কাজ করলেন, কাজটা করার পরে ওরা এটা রিভিউ করে 20 দিন 15 দিন পরে, ওদের কোয়ান্টিটি ফিল আপ হয়ে যায় অথবা লট থাকে। লটটা কিরকম, ধরুন 500 পিস সার্ভে, একটা টি মোবাইলে 500 পিস সার্ভে করাবে, প্রথম লটে 250 লোক ক্রেতা করায়, পরে 10 দিন 5 দিন গ্যাপ নিয়ে 250 লোক ক্রেতা করায়। ওরা চেক যখন করায় ওরা তো এই চেক করায়, হ্যাঁ চেকে যায়, যখন মিস্টেকটা ধরা পড়ে ওই রাউটার বা প্যানেল, ধরেন আপনি স্পেকট্রামের একটা সার্ভেতে মিস্টেক করলেন, আপনার প্রবলেম হবে না। আপনি রিপিট মিস্টেক করলেন 5-7টা, তখন দেখবেন কি স্পেকট্রাম 10 দিন 15 দিনের জন্য আপনার অ্যাকাউন্টে থাকে না। এরকম হয়, যারা ওল্ড কাজ করে তারা তাদের বললে এই জিনিসটা বললে তারা বুঝতে পারবো। স্পেকট্রাম থাকে না, স্পেকট্রাম থাকে না, আবার 20 দিন 25 দিন পর আসে। ওই 20-25 দিন কি আপনার ওই রাউটারটা ব্লক মারছে, হ্যাঁ ব্লক মারার জন্য আপনার সার্ভে ছিল না, বুঝতে পারছেন? এখন আপনি যে কোয়ালিটিফুল কাজ করেন আস্তে আস্তে ইমপ্রুভ করবে, ওই সেম কাজ বা সেম রিলেটেড কাজ বেশি আসবে। আপনি কোয়ালিটিফুল কাজ করলে ওই সেম রিলেটেড কাজ বেশি পাবেন। যেমন আমার হিউম্যান রিসার্চ নিয়ে আমি কাজ করি অনেক, আমার হিউম্যান রিসার্চ সার্ভে গুলাতে $1.5 $2 $2.5 থাকে, আসে অনেক আসে।
এটা এরকম, আপনি যে টপিক্সের উপরে ভালো করবেন ওই টপিক্সের উপরে সার্ভে বেশি আসবে। সেম এখন আবার AT&T, মানে এই পার্ট কিন্তু একটা চলে গেছে টি মোবাইল, এখন কি AT&T অ্যাড দেখাইছে। হ্যাঁ, এটাও কিন্তু সেম লাইক টি মোবাইলের মতো একটা মানে সিম কোম্পানি প্লাস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে, আবার স্ট্রিমিং সার্ভিস এইও দিয়ে থাকে টি মোবাইল। হ্যাঁ, আবার প্যাকেজ সিস্টেমে আইফোন টাইফোন ওরা সেল করে, টি মোবাইলও করে, এরকমই আর কি। দেখেন সেম একটা পার্ট হয়েছে, সেকেন্ড পার্ট জাস্ট মানে সার্ভে যদি অ্যাড টাইপের সার্ভে হয়, অ্যাড টাইপের সার্ভে গুলো একই রকম হয়। প্রথমে একটা অ্যাড দেখা যায়, কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো সেম রিপিটলি, আরো যদি তিনটা অ্যাড দেখায় সেম অ্যান্সার, মানে কি আপনি প্রথম পার্ট পারলে পরের পার্টও পারবেন, কিন্তু ধাপ ধুপ করা যাবে না। প্রথম পার্ট পারছে এইভাবে এইভাবে কোশ্চেন তৈরি আসবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে 5টা কোশ্চেনের ভিতরে পরের দেয় 6টা কোশ্চেন দিয়ে একটা ট্যাপ কোশ্চেন ঢুকে দেয়, এগুলো বিষয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, কমিউনিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কারো এখানে? কমিউনিটি খুব একটা ভালো না ভাই, আপনি বললে ভালো হইতো। আচ্ছা, আমি আমার বিপিএস এর দিকে দেখাইতেছি, তারা এই যে স্টেটমেন্ট, এই সার্ভে কমপ্লিট, শেষ। এখন আমি কমিউনিটির বিষয়ে আপনাদের একটা ধারণা দিই টুকটাকের পর। এটা হলো আমার গিফট কার্ড কমিউনিটি। এর কমিটির কাজ হলো কি, এরা গিফট কার্ড নিয়ে সার্ভে আসে। আমার একটা সার্ভেতে $5 করে থাকে। গিফট কার্ড কমিটি, হ্যাঁ, এটা গিফট কার্ড কমিউনিটি। আমার এখানে কাজ থাকে, এই যে এখানে এখানে কাজ থাকে। কাজ করলে কি করা যায়, কাজ করলে ওরা পয়েন্ট দেয়, পয়েন্ট দিলে আমি রিওয়ার্ড উইথড্র করে নিতে পারি। যেমন এখন আমার $15 আছে, $15 তিনটা সার্ভে করছি, সরি সার্ভে করছি কয়টা, 4টা সার্ভেতে আমার $15 দিছে। আপনি এটা ভুল করেন, খারাপ করেন, সমস্যা নাই, $15 আছে, $15 কি আমি এখান থেকে রিডিম করে নিতে পারবো, এই যে $15। তাহলে এরকম যদি আপনার কমিউনিটি 5টা কমিউনিটি থেকে, আপনি মাস শেষে কি এমনি 10,000 টাকা ভাও ইনকাম হয়ে যাবে। আমার কিছু এক্সট্রা কমিউনিটি আছে, আমি মানে সময় কম দিতে পারি না, জিমেল হুইদা দিতে হয়, এর সমস্যা, অথবা জিমেল ট্রান্সফার করতে দিতে হয়, এর জন্য কেউ দিতে পারি নাই। মানে আমার যেমন যে ওয়াচ কমিউনিটি আছে 3-4টে, ওই একটাও ইউজ করি নাই। $5 দিতে সময় বেশি লাগে, এর জন্য কাজ করি না ওইগুলো। যেমন এই যে একটা কমিউনিটি গেল, তারপরে আসলাম হলো এই যে একটা সি স্পেসের, এটা আমার কাজ করলে প্রত্যেক মাসে $15 করে দেয়। মানে মাসে কত 20 মিনিট 30 মিনিট কাজ করা লাগে, তার বিনিময়ে মাসে $1500 করে পাওয়া যায়। যেমন একটা কাজ এসে দিচ্ছে, এই যে আমি আপনার ডলার গুলা দেখাই, এই যে ডলার গুলা আসে, এই দেখেন, এই যে ডলার, এগুলা কিন্তু সব ডলার। এই দেখেন 15 20, আবার সিমোর দিলে আরো আসবে। কয়েকদিন আগে ছিল সি স্পেসের জেমিনি, এই জেমিনি 6 মাসে প্রায় $48,000 দিচ্ছে আমার, এরকম 3টা ছিল। আবার এই যে আর একটা আছে হলো, এটা হলো টেবিল টক। এই টেবিল টকেও প্রায় একটা কাজ করলে 200-100 সেন্ট করে আসে। যেমন এটা 25 সেন্ট, এটা 50 সেন্ট, এটা 30 সেকেন্ডের কাজ, 30 সেকেন্ডে কি 50 সেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, আবার এইখানে আরো কিছু মানে কাজ দেয় এইভাবে আর কি। আবার এখানটা পয়েন্ট গুলা দেখা যায়, যে পয়েন্ট গুলা দেখা যায় কত পয়েন্ট পর্যন্ত কি করছি। $303.25 অ্যাভেলেবেল আছে। $5 $10 হলে কি একটা উইথড্র দিয়ে দেবো। আবার এইখানে আছে আইপালস, এটা একটা সিগারেট কাজ, মানে সিগারেট কোম্পানির আর কি। প্রত্যেক মাসে আমি কি সিগারেট খাই, কি করি না করি, এটার উপরে একটা করে সার্ভে। এই যে 2500 পয়েন্ট আছে, আমি চাইলে উইথড্র দিয়ে নিতে পারবো $20, ঠিক আছে। এটা একটা করে সার্ভে $15 করে, জাস্ট 10 মিনিট লাগে। বুঝতে পারছি কমিউনিটির ব্যাপার গুলা। আরো আছে কমিউনিটি, অনেক আছে, সব তো দেখানো। এই যে একটা আছে, তারপরে এটা আছে, এইটা আছে সিটি সি স্পেসের আর একটা কপার কানেকশন। পাসওয়ার্ড সেট করবে, সি স্পেসেরই অনেক কমিউনিটি আছে। আচ্ছা, আর একটা বিবেচ আছে, ওইটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে জাস্ট কমিউনিটি কি পরিমাণ টাকা ইনকাম করা। কমিউনিটি থেকে 30-40 হাজার টাকা কামানো, মানে 20-25 হাজার টাকা কামানো কোনো ঘটনা না।
কমিটির মেম্বার হওয়ার জন্য তার কি যোগ্যতা বা কি আছে কোনো? বোঝা যায় না ভাই, কথা বোঝা যায় না। যে হেলদি ফাইভ আছে, হেলদি ফাইভে যেমন এই সেম লাইক এই যে যেমন এই একটা কাজের দাম, একটা কাজ $1, এই যে একটা রুম রয়েছে নিউ কনসেপ্ট সার্ভে, এটাও হয়তো বা $1 $1.5 দিতে পারে। আবার এখান থেকে পয়েন্ট চেক করে দেখতে হয়, এক সেম এটাতে $1 আছে। আবার একটা আছে হলো এটা হলো ভিআইপি শপার, এটাও তো একটা কাজে $5 $2 $3 এরকম থাকে। এখন পয়েন্ট আছে কত, হ্যাঁ এখন আছে $2.5 এটাও। আবার এইখানে তো থাকার কথা কিছু না, এটা নাই, প্রাইমে থাকার কথা, প্রাইম 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 আরো আছে, আমি লগ ইন করি নাই তাই, ঠিক আছে। এরকম আরো অনেক কমেন্ট আছে, জাস্ট এখানে দেখাইলে বুঝবেন, আমি খালি ই করে রাখি না তাই। এই যে অটো ভয়েস আছে, আইপালস আছে, সি স্পেসের আছে, ইনভেস্টর সিও আছে, তারপরে ফাইন্যান্সিয়াল কোলাবোরেশন আছে, ফ্রেগনেন্স ফ্যামিলি আছে, গিফট কার্ড কমিউনিটি, উইসপার হোম আছে, প্রিন্টিং এর সি স্পেসের একটা আছে, মেক্সিকো প্যানেলের আছে, তারপর আচ্ছা এটা না, এটার একটা আছে, এই যে টেবিল টক আছে, টক শো আছে, টিটিজিএফ আছে, টি স্টক আছে। আবার আবার এইখানে যদি যায়, আবার এখানে আছে বোট কমিউনিটি, বোটের একটা কমিউনিটি আছে, তারপর রিকালেক্ট কমিউনিটি আছে। আবার এইখানে গেলে একটা রেস্টুরেন্টের কমিউনিটি, এটা একটা কমিউনিটি, শপার আছে, হেলদি কমিউনিটি আছে, শপার কানেকশন আছে, এরকম অনেক কমিউনিটি আছে। জাস্ট এভাবে লিখে রাখছি, ঢোকা হয় না, ঢোকা হয় না বলতে সময় পাই না। এখানে যে স্টুডিওর এটা 3টে আছে, তারপর জেমিনি ছিল আগে, ইনভেস্টরের আছে, যাই হোক এরকম অনেক আছে। আবার ফলো আপ সার্ভে পাওয়া যায়, একটা ফলো আপ সার্ভে ছিল, তবে এটা এখানে লগ ইন করা নাই, তাহলে দেখাইতে পারতাম ফলো আপ সার্ভে কিরকম। ভাই এগুলো কমিউনিটিতে কিভাবে কাজ করবো? সেম সার্ভের ভিতরে আপনারা সাইন আপ করতে বলবে, সাইন আপ করলে আপনার মেইলে একটা লিংক আসবে, ওটা রিকনফার্ম করে পাসওয়ার্ড সেট করে দিলেই আপনার এই কমেন্টে আপনি ঢুকে গেলেন। হ্যাঁ, কিভাবে কি কাজ করতে হবে এটা জাস্ট বুঝাই দেবো। যেমন এই যে এই লোকটা কই, এই লোকটা এই যে $15 হয়েছে, বাইরে উইটো দিয়ে দেন কমেন্টি, দ্য স্ট্যান্ডার্ড অনলাইন কমেন্টি, এই কমেন্টি বাইরে নাম্বার ওটিপি নিতে হবে ভাই একবার, ও আপনি এই সময় করে ওটিপিটা দিয়ে ডলারটা উইথড্র করে দিয়ে, এই যে $15 এটা, ঠিক আছে। এরকম আমার মেম্বার অনেকেই কমেন্টে অনেক কমেন্টি পাইছে। খালি কাজ করলে হবে না, কাজ বুঝা কাজ করতে হবে। আচ্ছা, আপনারা তাহলে এখন ছিলেন হলো 9 জন, ঠিক আছে। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আমাদের নিউ এসপি বিপিএস সম্ভবত 15 তারিখ থেকে 20 তারিখ 25 তারিখের ভিতরে আসবে, আশা করা যাচ্ছে ওইগুলো উইদাউট নাম্বার ভেরিফাইড অ্যাকাউন্ট টিকবে। আর যারা বিপিএস নিবেন, যদি অ্যাকাউন্ট না টিকাইতে পারেন, সেই ক্ষেত্রে আমার নিজের অ্যাকাউন্ট আছে অনেক, সেইগুলা প্রোভাইড করা হবে। যেমন এইখানে দেখেন জিমেইলের অভাব নাই, প্রত্যেকটা জিমেইলে একটা দুটো করে অ্যাকাউন্ট আছে। এরকম আর একটা ল্যাপটপে প্রায় 100 মতো জিমেইল লগ ইন করে, প্রত্যেকটা জিমেইল একটা দুটো করে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই ইয়া দিলেন, আইডি দিলেন, সার্ভে আইডি দিলেন, নতুন গুলা নাকি টিকে নাও? নতুন টিকবে ভাই, না টিকলে তারপরে দেখা যাবে, সমস্যা নাই। যারা বিপিএস নেবেন, বিপিএস নেওয়ার সময় এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে ক্লিয়ার করে তারপরে অ্যাকাউন্ট দেওয়া হয় আর কি। তাহলে 15 তারিখ ওইদিকে আসবে নাকি? হ্যাঁ, 15 তারিখে নতুন আইএসপি আসবে। এখনো বিপিএস আছে যেগুলো আগের বিপিএস, উইন্ডোজ মারা ফ্রেশ বিপিএস গুলো আছে। ওকে, আচ্ছা, এখন কার কোনো কোশ্চেন থাকলে করেন, তাহলে আজকে 1 ঘন্টা শেষ, এই পর্যন্তই, তাহলে ক্লোজ করবো আর কি। হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট একটু খুলতে শিখাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, এটা একটা বিপিএস সেল হলে রিসেন্টলি এই আপনাদের মিটের টাইমের সাথে মিটে বিপিএসটা সেল দিব, দেওয়ার সময় কিভাবে বিপিএস এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, সব বোঝাই দেবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো ঠিক আছে। থাকেন।